ভারতে গিয়ে ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনারুল আজিম আনার নিখোঁজ হওয়ার ৬ দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত কোনো সন্ধান দিতে পারেনি ভারত ও বাংলাদেশের প্রশাসন। এ নিয়ে তার পরিবার ও নেতাকর্মীদের মাঝে উদ্বেগ উৎকণ্ঠা বিরাজ করছে। এমপি আনারের স্ত্রী ও কন্যারা বিষয়টি জানাতে গত রোববার দুপুরে ঢাকার ডিবি কার্যালয়ে যান। এদিকে আনারুল আজিম আনারের সন্ধানে শনিবার ভারতে গেছে তার ভাতিজা সাইমন সহ আরও ৩ জন, কিন্তু রোববার বিকাল পর্যন্ত তারা এমপির পরিবারকে কোনো সুখবর দিতে পারেননি। কলকাতা বা পশ্চিমবঙ্গ পুলিশের সহায়তায় তারা এমপির অবস্থান জানার চেষ্টা করছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে। সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী আব্দুল রউফ বলেন, গত ১১ মে শনিবার দর্শনার গেদে সীমান্ত দিয়ে চিকিৎসার জন্য ভারত যান এমপি আনার। সেখানে তিনি পশ্চিমবঙ্গের বিধাননগর এলাকায় বন্ধু গোপালের বাড়িতে ওঠেন। তিনি আরও বলেন, ১৩ ও ১৪ মে পরিবারের সদস্যদের সঙ্গে হোয়াটসঅ্যাপে কথা হয় তার। পরদিন থেকে মোবাইল ফোন ও হোয়াটসঅ্যাপে আর যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়নি। তবে দলের একটি সূত্র জানায়, নিখোঁজ হওয়ার আগ মুহূর্তে এমপি আনার তার ম্যানেজারের কাছে ৪,২০,০০০ রুপি চান। এ সময় তিনি একটি বিয়ের অনুষ্ঠান শেষ করে ভারতীয় কয়েকজন বন্ধুর সঙ্গে একটি প্রাইভেট কারে ছিলেন। এই টাকা নেয়ার পর থেকেই এমপি আনারের আর কোনো সন্ধান মিলছে না বলে সূত্রটি দাবি করছে। ব্যবসায়িক কোনো দ্বন্দ্ব ও পশ্চিমবঙ্গে ভোট চলার কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তিনি আটক হলেন কিনা তা নিয়েও সন্দেহ দেখা দিয়েছে। অনেকে আবার মন্তব্য করছেন, পুরনো কোনো ব্যবসায়িক দ্বন্দ্ব থেকে ভারতে থাকা প্রতিপক্ষরা তাকে অপহরণ করতেও পারে। বিষয়টি নিয়ে কালীগঞ্জের পৌর মেয়র আশরাফুল আলম বলেন, এমপি ভারত যাওয়ার পরদিন তার সঙ্গে কথা হয়েছে। এরপর তিনি কোথায় আছেন, কেন ফোন বন্ধ, কি ঘটেছে আমরা আর কোনো কিছু জানতে পারিনি। তবে পরিবারের লোকজন খোঁজ খবর নেয়ার জন্য ভারতে গেছেন বলে তিনি জানান। ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু বলেন, এমপির পরিবার ও উপজেলা আওয়ামী লীগের নেতাদের কাছ থেকে বিষয়টি আমি শুনেছি। ঘটনাটি সত্যি খুবই দুঃখজনক। আমরা সাংগঠনিকভাবে দলীয় হাইকমান্ডকে জানিয়েছি। ঝিনাইদহ পুলিশ সুপার আজিমুল আহসান বলেন, কালীগঞ্জের আওয়ামী লীগের নেতা ও জনপ্রতিনিধিরা মৌখিকভাবে এমপি আনার সাহেবের নিখোঁজের বিষয়টি আমাদের জানিয়েছে। যেহেতু ঘটনা ভিন্ন রাষ্ট্রের, তাই ঘটনাটি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। IBTV USA নিউজ ডেস্ক।